টাকা খেয়েছে যারা, ভোট দিবে তারা। কর্মী নাই, কোনো সাধারণ পাবলিক নাই। এবার আর বঞ্চিত থাকবো না, আমরা উন্নয়নের দিকে টকটক করে ঘোরা এগিয়ে নিয়ে যাব উন্নয়নের রাস্তা। আমিনুল ভাইকে নালিতে পারি মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দোরগোড়ায়। আগামী ২১শে মে অনুষ্ঠিত হবে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। আমাদের কথায় আজ জানবো নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়ে কি ভাবছেন সাধারণ ভোটার। আমি মনে করি যে নালিতাবাড়ী মানুষ মনে করে যদি উনি উপজেলা পরিষদে আল্লাহ তাআলা রহমতে যদি বিজয়ী হতে পারে, চেয়ারে বসতে পারে, তাহলে অবশ্যই সেই কাজগুলি আরও বেশি 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 করতে পারবে এবং অসহায় মানুষ আরও সুযোগ সুবিধা পাবে। এই কারণেই মানুষ আজকে এই ঘোরার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান সাহেবের কর্মী নাই, কোনো সাধারণ পাবলিক নাই, তার সাথে কোনো ব্যবসায়ী নাই, তার সাথে কোনো শ্রমিক নাই। সে সকল সেক্টর থেকেই তাকে মানুষ প্রত্যাখ্যান করে আল্লাহ হাজী মোশাররফকে সমর্থন দিয়েছে। এই কারণেই আমরা আশাবাদী, 100% নিশ্চিত। আমরা 100% নিশ্চিত যে আল্লাহর রহমতে এই নালিতাবাড়ী উপজেলার মানুষ মুকসেদুর রহমান লেবু ভাইকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ। প্রশ্ন রাখতে চাই যে আপনাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে ভাবছেন, এবং আমি যদি একটু ভোটের তারতম্যে যাই প্রশ্ন করি যে আপনারা কতটুকু ব্যবধানে আপনারা জয়লাভ করতে পারেন বা কতটুকু ব্যবধানে ভোটের ব্যবধানে আপনারা এগিয়ে রাখতে চান আপনাদের পছন্দের প্রার্থী মুকসেদুর রহমান লেবুকে। আমরা আশা করি যে মানুষ আবারও গত নির্বাচনে মুকসেদুর রহমান লেবুকে 19,000 ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। আমরা এইবার আশা করি জনগণ এইবারের যে নির্বাচন এবং এই নির্বাচনের যে স্লোগান সেটা হচ্ছে যে টাকা খেয়েছে যারা, ভোট দিবে তারা। নিরহ মানুষের উপরে যে অত্যাচার, এর বিরুদ্ধে আমরা নির্বাচন করছি। আমরা মনে করি গতবারের চেয়ে বেশি ভোটে এইবার মুকসেদুর রহমান লেবু ভাইকে পাস করাবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি বিগত দিনের মতোই আমিনুল ভাই যখন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলেন, একজন প্রায় মানুষের কাছে একটি অপরিচিত মানুষ ছিলেন, তারপরেও মানুষ তাকে ভালোবেসে তার কথায় তার ব্যবহারে বিপুল ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। এইবার যেহেতু আমিনুল ভাই বিগত করোনা মহামারী থেকে শুরু করে নালিতাবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে মানুষের পাশে ছিলেন, আমরা বিশ্বাস করি আমিনুল ভাইকে নালিতাবাড়ীর মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যদি যে আমরা একটু জানতে চাই যে আপনাদের যে প্রার্থী, সেই প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে আপনারা ভাবছেন বা কাকে আপনারা নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছেন, এবং যদি সেটি হয় আপনারা কতটুকু ভোটের ব্যবধান সেখানে দেখতে পাচ্ছেন। নালিতাবাড়ী উপজেলার মানুষ যদি ভোট দেয়, নালিতাবাড়ী উপজেলার মানুষের আকাঙ্ক্ষার এবং কাঙ্ক্ষিত প্রার্থীকে যদি ভোট দিতে পারে, আমরা বিশ্বাস করি একটি জমজমাট ইলেকশন নালিতাবাড়ী মানুষ দিবেন এবং ত্রিমুখী লড়াই হবে নালিতাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন। এই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গণ যে জোয়ার উঠেছে, এটা মোশাররফ ভাইয়ের পক্ষে, ঘোড়া প্রতীকের পক্ষে। এখানে আমরা শতভাগ, একেবারে ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী আমাদের বিজয় ২১ তারিখে সুনিশ্চিত। প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি আমি জানতে চাই কাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন এবং কেন দেখছেন? আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি কারণ যারাই 4 জন প্রার্থী, এর মধ্যে মোশাররফ ভাই তিনি শুধু জনপ্রতিনিধি হন নাই, বাকি 3 জনই জনপ্রতিনিধি ছিলেন। একজন উপজেলা চেয়ারম্যান, 2 জন বর্তমান এবং সাবেক ভাইস চেয়ারম্যান। যেহেতু তারা জনপ্রতিনিধি ছিলেন, তারা 3 জন একই মাপে থাকবে আমাদের ধারণা, আর আমাদের প্রার্থী এগিয়ে থাকবে ইনশাল্লাহ। কত পার্সেন্ট ভোট বা কত হাজার ভোটে আপনারা এগিয়ে থাকতে চান? এটা মিনিমাম এখন মানুষ যেভাবে, আমরা 12টি ইউনিয়ন পৌরসভা সহ যেভাবে দেখছি, মানুষের ধারণা অনুযায়ী এবং যারা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তাদের মতামতের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি আমরা কমপক্ষে 70% ভোট, কাস্টিং ভোটের 70% ঘোড়া প্রতীক পাবে, আর বাকি ভোটগুলো 3 জনের মাঝে ভাগাভাগি হতে পারে। আসলে এইবার যেহেতু নৌকা মার্কা নাই, গতবার আমরা 19,000 ভোটে ব্যবধানে আমরা জয় হয়েছিলাম, এবার আমাদের আশাবাদী 30 থেকে 35,000 ভোটে আমরা বিজয়ী হব। তার চেয়ে বেশি আমরা পেয়ে 30 থেকে 35,000 ভোট তার চেয়ে বেশি পেয়ে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। আমাদের মুকসেদুর রহমান লেবু মহোদয় তিনি ছাত্র রাজনীতি করেছেন, শ্রমিক রাজনীতি করেছেন, আওয়ামী লীগের মূল ধারার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মানুষের উন্নয়নের কাছে কাজ করছেন এবং এই নালিতাবাড়ী না, শুধু শেরপুর সহ যদি সৎ নেতা হিসাবে একজন নেতাকে আপনি বেছে নেন, তাহলে মুকসেদুর রহমান লেবু মহোদয়কে বেছে নিতে হবে। শুধু পৌর শহর নয়, সারাটা উপজেলার 12টা ইউনিয়ন
আজকে জাগ্রত হয়েছে যে আবু বকর সিদ্দিকের মতো একজন নেতা যে পক্ষ নিয়েছে সেই পক্ষ বিজয়ী হবে। এই জন্য এখানে আদর্শবান একজন নেতা, কর্মীবান্ধব একজন নেতা এবং জনদরদী একজন নেতা তার পক্ষে নিয়েছে। তার সাথে আলহাজ মোশাররফ হোসেন, তিনিও কোনো নির্বাচিত না হয়েও তিনি ইতিমধ্যেই মানুষের মাঝখানে মন জয় করে নিয়েছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং গরিব অসহায়দেরকে সহযোগিতা করে। তো ব্যাটে বলে হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সঙ্গে আমরা মোশাররফকে পেয়েছি। সেই জন্যই আমি বিশ্বাস করি নালিতাবাড়ি মানুষ ভুল করবে না। অতীতের মতো, অতীতের 5 বছর আমরা বঞ্চিত ছিলাম, এবার আর বঞ্চিত থাকবো না। আমরা উন্নয়নের দিকে টকটক করে ঘোড়া এগিয়ে নিয়ে যাব উন্নয়নের রাস্তায়। আনন্দের বিষয় হচ্ছে যে উনি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর শেরপুরের মধ্যে যতগুলো উপজেলা আছে তার মধ্যে তিনি শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের। সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী যে তিনি মানুষের জন্য সবসময় কাজ করেছেন, সবসময় মানুষের পাশে থেকেছেন, মানুষের জন্য ওনার দুয়ার সবসময় উন্মুক্ত ছিল। উন্নয়নের যদি হিসাব করি আমরা, যে এই নালিতাবাড়িতে তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর তিনি 70 কিলোমিটার রাস্তা করেছেন, যেটা আমরা বিগত সময়ে দেখি নাই কোনো উপজেলা চেয়ারম্যান 70 কিলোমিটার রাস্তা করেছেন। সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী যে উনি এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে গতবারের ন্যায় জয়যুক্ত হবে। তার যে 5 বছরের পরিশ্রমে আমরা ফল এই 21 তারিখে পাবো, শতভাগ নিশ্চিত আমরা বিজয় হব। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে ভাবছেন? এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা আমাদের সাবেক বর্তমান উপজেলা চেয়ারম্যান মুকসুদুর রহমান লেবু সাহেব, যদিও আমরা মাঠে তার অনেক আলোচনা শুনতে পারছি, কিন্তু আমার মনে হয় আমাদের বর্তমান ভাইস চেয়ারম্যান আমিনুল ভাই সেকেন্ড পজিশনে থাকার কথা। অন্য আরও যে সকল প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের মাঝে আপনার যে প্রার্থী, সেই প্রার্থীকে 3টি কারণ উল্লেখ করবেন যে এই 3টি কারণে আপনি অন্যদের থেকে আপনি এগিয়ে রাখছেন। আমাদের প্রার্থী একজন শিক্ষিত মানুষ, তিনি রাজপথ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে উঠে এসেছে। তিনি কখনো নালিতাবাড়িতে, এই নালিতাবাড়ির 2.5 লক্ষ ভোটার, তিনি কখনো সবসময় সমমানের বন্টন করেছেন। এখানে দল মত নির্বিশেষে কেউ বলতে পারবে না উনি কারো প্রতি কোনো সময় জুলুম করেছেন। শুধু তাই না, সে কখনো এই নালিতাবাড়ি উপজেলার রাজনীতিতে কেউ বলতে পারবে না সে 7 বছর মতি আপার সাথে এই নালিতাবাড়ি তিনি চালিয়েছেন। কারো কাছ থেকে চাকরি দিয়ে টাকা খেয়েছে, তিনি কোনো ঘুষ কেলেঙ্কারি করেছে, তার কোনো নারী কেলেঙ্কারি রয়েছে, তিনি নেশা করে না। সকল কিছু মিলিয়ে আমরা মনে করি যে আমাদের প্রার্থীকে নালিতাবাড়ি উপজেলার মানুষ ভোট দেবে ইনশাল্লাহ। তাদের থেকে আপনার যে প্রার্থী, সেই প্রার্থীর 3টি বিষয় উল্লেখ করবেন যে 3টি কারণে আপনার প্রার্থীকে আপনি এগিয়ে রাখতে চান। আসলে আপনারা জানেন, আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আপনারা জানেন 2020 সাল থেকে নালিতাবাড়ি নয় গোটা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত ছিল এবং নালিতাবাড়ি লকডাউনের কারণে নালিতাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে দীর্ঘ প্রায় 6 মাস লকডাউন ছিল। এই লকডাউনের সময় নালিতাবাড়িতে একমাত্র ব্যক্তি যিনি নালিতাবাড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কোভিড-19 করোনা মহামারীতে নালিতাবাড়ি মানুষের পাশে ছিলেন। আমরা বিশ্বাস করি যে 4 জন উপজেলা পরিষদে প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে যেহেতু আমিনুল ভাই নালিতাবাড়ি মানুষের পাশে ছিলেন, আমরা এই একটি মহৎ কাজ, যিনি নিজের জীবনের মায়া না করে নিজের জীবনের মৃত্যুকে উপেক্ষা করে নালিতাবাড়ি মানুষের পাশে ছিলেন, এটা একটি তার ভালো গুণ এবং এই গুণের জন্য তিনি নালিতাবাড়ি মানুষ তার মূল্যায়ন করবে। এবং আরেকটি গুণ হচ্ছে তিনি একজন ধর্মভীরু মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই নামাজি মানুষ হিসাবে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যেভাবে যোগাযোগ করে উনি ব্যক্তিগত পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে উনি দান করে থাকেন। এবং তৃতীয় কাজ হচ্ছে নালিতাবাড়িতে আপনারা ইতিমধ্যেই জানেন, নালিতাবাড়ি ক্রীড়া অঙ্গনে নালিতাবাড়ি যে কোনো এলাকার মানুষ যদি এসে বলে যে উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব আমাদেরকে ক্রীড়া সামগ্রী দিতে হবে, তিনি তারুণ্যকে অগ্রাধিকার দিয়ে মাদক মুক্ত নালিতাবাড়ি গড়ার জন্যই ক্রীড়াঙ্গনের প্রতি মানুষকে খেলাধুলার প্রতি আগ্রহ যোগানোর জন্যই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এই 3টি গুণের কারণেই আসলে ওনাকে অনেক ভালো লাগে। 13 সালের পর উনি রাজনীতিতে এসেছেন। আসার পর উনি সরাসরি আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হন। উনি কখনো ছাত্রলীগ করে নাই, উনি কখনো যুবলীগ করে নাই, রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে কখনো অংশগ্রহণ করে নাই। তো সেই জন্য উনি অনেক টাকা পয়সার মালিক, শিল্পপতি আমরা হিসেবে জানি। তো সেই জায়গা থেকে উনার মাঠের যে অবস্থা, গতবারও উনি নৌকা প্রতীক নিয়ে সেকেন্ড হয়েছিলেন, আর এবারও উনি অনেক আওয়ামী লীগের নেতারা ওনার সাথে আছেন।
সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে উনি এবারও সেকেন্ড পজিশনে থাকবেন।